বরাক উপত্যকার আসামমালা প্রকল্পে একের পর এক দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির কথা সামনে আসছে। দিন কয়েক আগে প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমানে উঠে এসেছে আর্থিক কেলেঙ্কারির কথা। এই প্রকল্পের ক্ষতিগ্রস্ত জমির জেরাতের কাজে নিয়োজিত সরকারি পাটোয়ারিরা লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে উপযুক্ত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করছেন। শিলচর ভূ আবাসন আধিকারিক অফিসের দুই পাটোয়ারি সহ স্থানীয় কয়েকজন দালাল মেরে মোটা টাকা ঘুষ নিয়ে একের পর এক আর্থিক কেলেঙ্কারি করে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, আসামমালার সীমানায় না আসা অনেক বাড়িঘর লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন পাটোয়ারিদের ঘুষ দিয়ে। অনেকের থেকে এসব পাটোয়ারিরা আবার সংগ্রহ করেছেন লক্ষ লক্ষ টাকার। শুধু তাই নয়, তুলনায় কম জমি থাকা বা ছোট বাড়িগুলিকে বড় বাড়িগুলি থেকে বেশি টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার ব্যবস্থা করেছেন এই পাটোয়ারিরা। ইনকোয়ারি করো, ডিসি মধ্যে নিজে এসে ইনকোয়ারি করুক এবং ওনার কাছে ফিল্ড ভেরিফিকেশন করা হোক প্রত্যেকটা পরিবারের, তখন আপনাদের নজরে। এবং আপনারা আসছেন, আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে রিকোয়েস্ট করব যে এই যে চৌকো পড়ার মতো দৃষ্টান্ত গুলা, যার বাড়ির মানে কোনো জায়গা আছে যেখানে কোনো কিছুই হয় নাই, এখানে 30 লাখ, কোনো বাজার সাইডে আছে 58 লাখ, নাম আমি এখন প্রকাশ করছি না, আপনারা নিজের চোখেই আপনারা দেখতে পারবেন যে এর মধ্যে কি আছে। আমি চাই প্রত্যেকটা ইনকোয়ারি হোক ডিসি স্যারের মাধ্যমে ইনকোয়ারি হওয়ার পরে যারা উপযুক্ত আছে, যত সময় পর্যন্ত আমরা উপযুক্ত আমাদের পাবো না, আমরা আমাদের জায়গা। কারণ আমরা হাজবেন্ড চাকরি করতো, এও বিএসএফ এর কাজ করে এসছে, ওরা সারা জীবনের পেনশনের টাকা দিয়ে ঘর তৈরি করছে, এখন জায়গা কিনে ঘর করার মতো ওর ইয়ে নেই, মানে কোমর ভাঙার মতো অবস্থা, আর কোন সময় দাঁড়াতে পারবে না। এই যে সামান্য পয়সা যে পেয়েছে ওইটা দিয়ে জায়গা কিনে ঘর বাড়ি আমরা আর ইয়ে করতে পারবো না। আপনারাও এইটা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছান। উনি যে বলেছেন দুর্নীতি মুক্ত, দালাল মুক্ত করেছেন, তাহলে যদি দালাল মুক্ত করে থাকেন তাহলে এত দালালের সৃষ্টি ডিপার্টমেন্ট থেকে, বাইরের লোক থেকে, এই দালাল গুলা কোথা থেকে সৃষ্টি হয়? আমার আসামমালার কিছু টাকা আসলো, যে এই টাকাগুলো প্রথমে 2,92,000 টাকা আমার আইছে, কিন্তু এই টাকাটা আমার ভাইয়ের বউ কণিকা চন্দ্র আর এই জাকির হোসেন নামে একজন ব্যক্তি, তারা আমার না জানাইয়া টাকাটা আমার ভাইয়ের বউর অ্যাকাউন্টে ঢুকাইছেন। তখন আমার ভাইয়ের ছেলে নাবালক বাচ্চা, তারও অ্যাকাউন্ট আসলো না, আমারও কইছেন না। পরে যখন আমি জানতে পারছি তার অ্যাকাউন্টে ঢুকছে টাকাটা 2,92,000 টাকা ঢুকার পরে তারা আমারে জানাইছে না। আমি জানতে পারছি, আমারে দেখাইতে গেছি, আমি উন্নয়ন ভবনে গেছি, তারা আমারে কইতেছে না, এটা তুমি দেখার কোনো যোগ্যতার দরকার নাই, এটা আমরা দেখাই না, 1,60,000 টাকা ঢুকছে। তাই কাগজে আমার লেখা দিলাইছেন, আমি বলছি কাগজের লেখা তো হইতো না। তখন তাই আমারে দেখাইছেন 1,61,993 টাকা। ঠিক আছে, 61 আমরা 4 বাট হয়েছে 1,60,000, বাকি যে টাকাটা তাই না কইছেন না আমার। এই জাকির হোসেন যে পাটোয়ারি, তাই টাকাটা আমার দেখতে দিচ্ছেন না, হাত দিয়ে ডাকিয়ে রাখি দিচ্ছেন। আমি যখন উন্নয়ন ভবনে গেছিলাম তখন আমি আবার পরে আমি জানতে পারি, আমি আবার 3 মাস পরে এটা আমি থানায় জানাই, কেস করি। তখন আমি টাকাটা বাইরে হয়েছে, আবার টাকাটা 1,32,000 টাকা আবার বাইরে হয়েছে। বাইরনির পরে এর আগে যখন 1,60,000 টাকা বাটা হয়, তখন এই বিকাশ দাস নামে একজন ব্যক্তি আমাদের এই গ্রামের, উনি আর এই জাকির হোসেন পাটোয়ারি তাই তো আসলা এখানে, তাই বলছেন এই টাকাটা তাই দিবা মঞ্জুর। আমি এটা এফিডেভিট করানোর পরে গিয়ে আমার এটা ডাকিয়ে আনছেন, শুধু বিকাশ দাসে কইছেন কেউ ডাকিও না। আমি কইছি না, আমার গ্রামের মানুষ আছে, আমার দিদিরা আছে, অনেক বয়োজ্যেষ্ঠ, আমার কাকু যেটা আছেন, আমার তো বাবা নাই, তারাই ডাকি। উঠিয়া কইছে না না, তুমি জায়গা টাকা ডাকি করবা না, শুধু আমি আর তুমি। এই সমস্ত হওয়ার পরে আমারে আনে তারা বাইন্দাত আমরা টাকা দিছে। আমার ভাইয়ের ছেলে নাবালক বাচ্চা এই বিকাশ দাসে কইছেন, আমারও কইছেন যে টাকা দিতে লাগবো, অফিস করছো। আমি যখন উন্নয়ন ভবনের প্রথম অবস্থায় গেছিলাম, জিজ্ঞাসি জাকির হোসেন রে, কিতা দাদা এখানে কোনো টেবিলে কোনো খরচ লাগাতে আমার এখন? তাই বলছেন না না লাগে না। এরপরে যখন এখানে টাকা দেওয়া চাইছেন 1,60,000 4 ভাগ করে 40,000 করে, তখন আমার কইছেন 4,000 করে দিতাম, 5,000 করে দিতাম। 5,000 করে দেওয়া আমরা কইছি না, দিতাম না। কিতা লাগে দিতাম? আমি যদি দিতে হয় তাহলে আমার সাংবাদিক ভাই সকল ডাকিয়া, আমি আমার গ্রামবাসীরে ডাকিয়া, আমার সম্পূর্ণ সবরে ডাকিয়া আমি তার সামনে টাকা নিব, কেন আমি লুকাইয়া নিতাম। তারা কইছে না, এটা অফিস করছো তুমি, বেশি মাতরে গো। তখন হইয়া তাই না আমার লগে আর মারছেন না, নামাতে আমার ভাইয়ের ছেলের সামনে তারে যখন টাকা দিন তখন বলছেন 4,000 টাকা 5,000 টাকা দিবার লাগে। আমরা বলছি না, বলছেন 20%। তখন আমার ভাইয়ের ছেলে আমাকে নাবালক বাচ্চা, এটা কি করছো নি? বলে না, এটা অফিস করছো, তোমার দিতেই লাগবো হইয়া আমার ভাইয়ের ছেলে নাবালক বাচ্চা তার হাত থেকে 4,000 টাকা নিছেন, এই বিকাশ যে দাস তাই নিছেন। নেওয়ার পরে কইছেন অফিসে জানাইবা, আমরা তো আর কিছু মারছি না। পরে যখন আমরা আরো 1,32,000 টাকা বাইরে, সেই টাকাটা আমরা থানার দেওয়ার কথা সেপ্টেম্বরের 10 তারিখ। এটা সম্বন্ধে মানে মিটন দাস নামে এক ব্যক্তি তাইনো আসলা, আমরা খাকু আরো 2-3 জন থানায় হওয়া হয়েছে সেপ্টেম্বরের 10 তারিখ টাকাটা দেওয়ার লাগে কণিকা চন্দ্রে। এই কণিকা চন্দ্র তখন দিতা কইয়া বাধ্য হয়েছেন, কাগজ জুগজ লেখছেন। লেখার পরে তখন গোপাল রায় নামে একজন ব্যক্তি বলে, তাই বিজেপির লিডার, আমি তো জানি না, তাইন বললে ধারার মধ্যে 10 তারিখ যখন সেপ্টেম্বরের 10 তারিখ যায় গিয়া, আমরা তো টেকার লাগি যাইতাম, তখন ফোনই উঠায় না কণিকা চন্দ্র। এই ফোন না উঠানোর কারণে আমি বলছি গোপাল রায়কে,
তখন গোপাল রায় আমার আমি ফোন নাম্বার পাইছি, ভাইয়া যখন আমি ফোন করি তাই না আমার এখন তুমি কে ফোন করো, আমি কই আমি তো সে আপনারা চিনি না, আমার রেকর্ডিং আসলো অবশ্য, আমি তো যত কত কথা কইছি, হে তোমার নাম্বার দিছে। আমি কইছি হ্যাঁ আমার দিদি একজনের কাছ থেকে নাম্বার লইছে। কার কাছ থেকে লইছো? আমার এই দিদির নাম কইছি। হ্যাঁ তোমার এই সম্পত্তিটা কি? বলে এটা তো আমরা সম্পত্তি, আপনি এটা জানোই না নি? বলে ও এটা তোমরা যৌথ সম্পত্তি নেই। বলে হয় এটা যৌথ সম্পত্তি। এই কথা হওয়াই কেন স্টপ করে তাই ফোন কাটি দিয়েছেন। আর 10 তারিখ গিয়া 20 তারিখ হয়ে গেছে তাই না, বলছেন ঠিক আছে দেখমু তোমার একটা নাম্বার দিচ্ছে, তুমি আমার ফোন করলা এখানে কইয়া তাই না আমার হুমকি দেন। তারপরে তাই থানাত ওসি ম্যাডাম রে কইছেন, ওসি ম্যাডাম তো প্রথম আইয়া কইছেন 10 তারিখ টাকা বাটা হইতো, 11 তারিখ যাই গিয়ে তাই হুমকি দেন, বিডিপি রে হুমকি দেন যে তোমরা কণিকা সুন্দরে কোনো সময় ফোন করিও না। বিডিপি যখন থানায় ম্যাডামে কইছেন তুমি কণিকারে ফোন করো, কালকে 10 তারিখ ডেট গেল টাকা দিত ওখানে আয় না, উঠিয়া কইছেন না বিডিপি উঠিয়া কইছে আমি তো ফোন করতে পারতাম না, আর কণিকা সুন্দরে না করা হয়েছে গোপাল রায় নামে একজন লিডার। এখন এই সমস্ত কি আমি এটা জানতে চাই, মুখ্যমন্ত্রীর কাছে আমার ওইটাই আবেদন, সুবিচারটা পাইতাম কেন তাই নেতা হই আজকে আমরা গরিবের টাকাটা কিতার লাগি তাইন জানি কেন মাঝখানো বললা, তাই মাঝখানো পড়ার কারণটা তো আমরা তো জানি না। এগুলো সমস্ত আমি চাই যাতে আমি জানতাম যে সুন্দরভাবে আমার বাবা এটা আমার পিতৃসত্য টাকাটা কেন আমরা কথা ভাস করি এখানে টাকাটা না, তার কারণে আজকে আমার টাকাটা ওর না। আজকে নাবালক বাচ্চা তার 2 মাস থেকে গড়ে বইয়া আমার নাবালক বাইয়ের ছেলে এখনো পাইছি না টাকাটা। আমার বাইকু 2 মাস গড়ে বইয়া কাম কাজ বন্ধ করে লাস্টে হে ধার করিয়া আমার গাড়ি ভাড়া দিছি আমি ধার করিয়া, বাবা যাও এখন ছেলেটা বেঙ্গালুর গেছে। এইরকম আর ছেলেটারে লস করা উচিত নি, আমরা লস করা উচিত নি। নাম লক্ষ্মণ চন্দ্র রায়। মানে আমার বক্তব্য হলো ওইটা আমার যে আমার আরসিসি যে ঘরটা যার মানে বাইরের ভিতরে একদম কমপ্লিট টাইলস টুস লাগানো, দোতলা ফাউন্ডেশন। তো আমার বক্তব্য হলো আমি যে আশেপাশে লোকে মানে ঘুষ দেখ যাই দেখ মানে 50 লাখ 60 লাখ আর আমার কোনো অসুবিধা নাই, আমার ঘরের উপযুক্ত আমি ইয়েটা চাই। হ্যাঁ, তা আমার আশেপাশে দেখলাম আরসিসি ঘর 15 বছর আগে বানানো, আর আমারটা এই 5-7 বছর কমপ্লিট ঘর। ওই 15 বছর আগে বানানো ঘর কোনো মানে ওয়াল নাই, প্লাস্টার নাই, কোনো কিছু নাই, জঙ্গলের মধ্যে পড়ে আছে। ওই ঘরে আমার ঘর, ওই ঘরে 22 লাখ টাকা স্যাংশন হয়ে আছে, আর আমার ঘরে এমন জায়গায় 20 লাখ। আমি তো এটা সন্তুষ্ট না, এই জন্য আমি মানে ডিসি মহোদয়ের কাছে আবেদন করছি রিএসেসমেন্ট করো, চেক করে যাও, আমার এই ঘরের এই দাম নেই, আমার কিন্তু সমস্ত ঘরটা যায়। আপনার টাকা লইলেছিল? না, আমি সাইন করছি না, টাকা লইছি। এখন কি চাই? এখন ওইটাই উপযুক্ত আমি মূল্যটা চাই। আমার যে প্রপার্টি নুকসান হচ্ছে এটার উপযুক্ত মূল্য চাই আমি, ওটা না হলে তো আমি চেষ্টা করবো।